আজকের দিনটা যেন একটা স্বপ্নপূরণ দিনের মতন। এরকম স্বপ্ন প্রত্যেক কটা মেয়ে ছোট্টবেলা থেকেই দেখে। হ্যাঁ, তার বিয়ে হবে, মাথায় লাল ওড়না পড়বে। পূজারা কিন্তু বিয়ের তত্ত্বের শাড়ি এবং বিয়ের ওড়না কেনার জন্য আজকে আমরা শপিং মলে চলে যাব। যেহেতু আমাদের লোকালেই যাচ্ছি, তার জন্য আমি বেশি সাজিনি, হালকা পাতলা সাজগোজ করে নিয়েছি। আর এই ইয়েলো কালার ড্রেসটা ভীষণই কমফোর্টেবল। জানো তো, আমাদের এদিকে এখনও গরম রয়েছে, কোনো শীত পড়েনি। দেখলে টুক করে এসিটাকে চালিয়ে নিলাম, এখন টুক করে লিটিল গোলকে রেডি করবো আর ফট করে চলে যাব। মা, ঝুনুকাকি, পূজা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে শপিং মলের বাইরে। এখান থেকে কিন্তু পূজার বিয়ের যে সমস্ত গুরুজনরা রয়েছে তাদের সমস্ত শাড়িটারই কেনাকাটা করা হবে। তত্ত্বের লিস্ট চলে এসছে, কে কাকে কি দেওয়া হচ্ছে সেগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার পেজটিকে যেখান থেকে দেখছো, যেভাবে দেখছো, বস প্লিজ আগে কিন্তু ফলো করো, নাহলে কিন্তু বিয়ের একটা আপডেটও তোমরা পাবে না। আর তোমরা কি চাও এই সমস্ত বিয়ের এক্সক্লুসিভ গয়না গাটি শাড়িপত্র কিছু মিস করতে? পরবর্তী ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কাঁসা পিতলে কী কী কিনলাম। একটা ব্লগে তো সব শেষ করা যায় না, মানে শেয়ার করা যায় না। আর লিটিল গোল্ডের কিন্তু এখানে এসে প্রচুর নখরা, ওরও নাকি জামা কাপড় সব লাগবে। বললাম আগে মামামের কিনে নিই, তারপর তোমারটা দেখাবো। শটাং আমরা এবার চলে এসেছি ওড়না দেখার জন্য। তোমরা বলবে বেনারসি কালার কি, যে আগে ভাগে ওড়না দেখছো, বেনারসি কিন্তু অলরেডি কেনা হয়ে গেছে। কি কালার বেনারসি সেটাও পরে দেখাবো। রেড কালার সেটা তো বুঝতেই পারছো, তার জন্য পূজা এগুলো নিচ্ছে। পূজা কিন্তু চাইছিল একটু কাস্টমাইজ করা কিছু নিতে। এখানে কিন্তু অলরেডি কাস্টমাইজ করা রেডিমেড জিনিসই পাওয়া যাচ্ছে, যেগুলো চড়া দামে বাইরে কিন্তু বিক্রি হয়। বাট পূজা এখানে বলছে ও এরকম নেবে না, ও একটা পাতলা লাল চেলি খুঁজছিল, তার বাইরে ও কাস্টমাইজ করিয়ে নেবে, কারণ ওর চয়েস অন্য রকমের। ও একটু খুঁতখুঁতে টাইপের, মানে ধরো বিয়ে বাড়িতে গিয়ে মানুষ মাটন দিয়ে ভাত টাত খেয়ে বাড়ি গিয়ে হয়তো ঢেকুর ঠেকুর তোলা হয়ে যাবে, পূজা তখনও মাটনের পিস বেঁচে যায়। ও হলো এরকম ক্যাটাগরির। তো যাই হোক, একের পর এক অন্তত পক্ষে 5 থেকে 7খানা লাল চেলিও মাথায় ধরছে, আমি ধরছি, মা ধরছে, ঝুনুকাকি ধরছে, আমরা 3জন মিলে জ্ঞান দিচ্ছি, কোনো কিছুতেই ওর হচ্ছে না। লাস্টে না পেরে দোকানদার বললো আপনি কি আদৌ নেবেন? ওই যে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। তারপর আমি বলেছি দাঁড়া, তুই ক্ষান্ত দে, তুই ভুলভাল জায়গায় মাথার চেলিটা ধরছিস। চেলিটা অ্যাকচুয়ালি তো ওখানে থাকবে না, তোর ক্রাউন এরিয়া থেকে চেলিটা তাও লাগায় না, খোপার ওপর থেকে লাগায়, তাহলে তোর নিচে এমনিই ঝুলবে, তাও ওর হবে না। ও আরও কাস্টমাইজ করে লেস ফেস লাগাবে, কি করবে ও জানি না। বিয়ের তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি, পরের মাসে এইরকম টাইমে পূজার হয়তো বিদায় হয়ে গেছে, ও শ্বশুরবাড়িও চলে গেছে। তো দেখো লাল একদম ও একটা ড্রেস পরে এসছে, তার সাথে লাল ওড়নাটা পরে বেশ সুন্দরই লাগছে, তাই না? যদিও আমাদের এই বিয়ের প্রিপারেশন লাস্ট ধরো 2 বছর 3 বছর ধরে চলছে, কারণ আমার বিয়ে হয়ে গেছে 10 বছর ধরে আমার বাবা মা গোছাচ্ছে পূজার বিয়ে দেবে। আর ফাইনালি তোরজোর শুরু হয়েছে লাস্ট 2 বছর ধরে, তাও এখানে কমপ্লিট হয়নি। এখনও অনেক জিনিস রয়েছে, যেমন তত্ত্বের হাউস কোট, নাইটি, নাইট স্যুট, এগুলো কেনা হয়নি। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে চলে যাব সোজা ওই সমস্ত কিনতে, তারপর যাবো কাঁসা পিতলের। আর বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে, কারণ মা তো দোকান ফেরত এসছে প্রায় 8টা 8:30 বাজে, তখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর ভাবো তো 2-3 ঘন্টার ভেতর মেয়েরা মিলে শাড়ির দোকানে আসলে হয়, একটার পর একটা শাড়ি দেখছি, একটার পর একটা নাইটি দেখছি, কিছুই পছন্দ হচ্ছে না। আর পূজা দেখো এই সমস্ত নাইটিগুলো দেখছে। তারপর তো আমি বকাই দিলাম যে গুরুজনদের সামনে এই সমস্ত নাইটি পরে তো তুই বেরোতে পারবি না। অ্যাকচুয়ালি বিয়ের পর তো নাইটিই পরতে পারবে না। আমি বললাম তাও স্টকে একটা ভদ্রচিত একটা নাইটি রাখ, যাতে যা পরে তুই অ্যাটলিস্ট ওয়াশ